তাড়াতাড়ি কোনো একটা বুদ্ধি বের করতে হবে, নাহলে বিড়ালটার হাতে মারা পড়ে যাব। এই তো একটা কাপড় পেয়েছি, এক্ষুনি কাপড়টা ওর মুখে ছুঁড়ে মারবো। এবার এক জোরে দৌড় দিব। না, চোখে তো দেখি এখন সর্ষে ফুল দেখছি, কিন্তু সর্ষে ফুল কবে থেকে লাল হয়ে ফুটতে শুরু করলো? বাপরে, ভুল করে তো টমটাকে সুপারহিরো বানিয়ে দিয়েছি। এবার তো এলাকা ছেড়ে পালাইতে হবে। বিড়ালটা তেড়ে আসছে, ধরতে পারলে উদুম খেলানি খেলাবে। আমি থাকতে কোনোভাবেই তুমি বাঁচতে পারবা না, কারণ আমি হইলাম সুপার হিরো টম। জোরে একটা জাম্প করে তোমার সামনে উড়ে চলে আসব। এবার তোমার উপরে পড়ে তোমার ঘাড় মটকিয়ে দিব। আউ! মাথাটা একেবারে ঝনঝন করছে। কি বাড়ি মারলো পাজি ইঁদুরটা আমাকে। আ কোনোভাবেই তো তাল সামলাইতে পারতেছি না। ও, একবার একটু নিজের কন্ট্রোলে চলে আসি, তারপরে পাজিটার খেল দেখাবো। পিঠটা একেবারে ভেঙে গেল। ওরে বাপরে! সামনে তো কতগুলো গ্লাস, এখানে ধাক্কা খাইলে না জানি আমার কি বিপদ আসে। কি সাংঘাতিক ব্যাপার, তাড়াতাড়ি নিজেকে সামলাই নিতে হবে, চোখগুলো বের হয়ে যাচ্ছে। ইয়া! ও, অনেক কষ্টের পরে নিজেকে ঠিক করতে পেরেছি। এবার যাইবা কোথায় মনো তুমি? আমাকে মেরে ভেবেছ পার পাবে, কিন্তু কোনোভাবেই তোমাকে তো আমি এখান থেকে আস্তভাবে যাইতে দিব না। এই মাথাটা দেখে ভুলভাল ভাবে নড়তেছে। কি হইতেছে, হাত হুত কোনো কিছুই তো ঠিক করতে পারতেছি না। পুরো শরীর দেখি বাঁকা হয়ে যাইতেছে। আ প্যারালাইসিস হইল নাকি? মনে হয় আমারে ভূতে ভর করছে। আমার হাত পা সব ওর নিয়ন্ত্রণে নিয়েছে। আচ্ছা, বুঝতে পেরেছি এবার আসল বিষয়টা। হায় হায়, মরে যাব নাকি? আ এই তো বেঁচে গিয়েছি। এই যাত্রায় নিজের প্রাণ বাঁচাতে পেরেছি। একেবারে পুরো শরীর ঘেমে গিয়েছে। কি ব্যাপার? জেরিটা দেখি সামনে দাঁড়িয়ে হা হা করে হাসতেছে। টমটা ভারী জব্দ হয়েছে, বেশ আনন্দ লাগছে। দাঁড়াও, তোমার আনন্দ বের করতেছি। এক্ষুনি এই কাচের জার দিয়ে তোমার আনন্দ বের করব। হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যাইতেছে, কোনো কিছু দেখতে পারতাছি না। একেবারে টমের অবস্থা খারাপ হয়েছিল। টম তার শরীর কেমন যেন করতেছিল, বিষয়টা দেখতে ভীষণ ভালো লাগছিল। একটু দাঁড়িয়ে থেকে হেসে নেওয়া যাক। তুমি আর বেশিক্ষণ হাসতে পারবে না, কারণ এবার তুমি ধোলাই খাবে। পিছনে কারো একটা উপস্থিতি টের পাচ্ছি, নিশ্চয়ই টম ভাইয়া। দাঁড়াও, একটু হাসি দেওয়া যাক। ওরে বাপরে, এটা দিয়ে তো এবার ধোলাই দিবে আমাকে। জেরি, তুমি দেখবে আমি কত ভালো ক্রিকেট খেলতে পারি। একবারে 6 মেরে দিয়েছি, যা ছক্কা। এখন যদি আমি নিজেকে নিয়ে নিজে গর্ব করি, তাহলে কি আমার পাপ হবে? কি ব্যাপার? না, গেল কোথায় জেরিটা? দেখতে পাচ্ছি না কোথাও। টেবিলের নিচে মনে হচ্ছে লুকিয়ে আছে। আরে, টেবিলের নিচে তো দেখি নাই, গেল কোথায়? আবার উপরেও চলে গেল নাকি? বিষয়টা বেশ ভাবনার, এখানে বসে থেকে ভাবতে হবে বিষয়টা নিয়ে। আমাকে বোতলে বন্দি করে বেড়ালটা কি নিয়ে ভাবতেছে? আরে, বেড়ালটা তো এদিকে আমাকে নিয়ে ভাবতেছে। ওরে বাপরে, হার্ট অ্যাটাক করিয়ে মারবে নাকি? আরে, এটা তো দেখি জেরিটা। আমাকে ভয় দেখানো, দাঁড়াও দেখাচ্ছি। টম ভাইয়া, আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো, কিন্তু আপনি কি করছেন? দাঁড়াও, তোমার আঙুল বাঁকা করার অস্ত্র আমার কাছে আছে। এই তো এবার সুচ বের করেছি, এবার গুঁতো দিব। বোতলের মুখ বন্ধ করে দিয়েছি। একেবারে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছে। পাজিটা ঠিকই একটা বুদ্ধি বের করে নিয়েছে, অনেক জোরে লেগেছে। দাঁড়াও, তোমাকে এত সহজে ছাড়ছি না। এই টম, তোমার কি ভয় লাগছে না? বোতলের ভেতরে বন্দি থেকে তুমি আমাকে ভয় দেখাচ্ছ? তোমাকে ঝাঁকিয়ে মারবো। ওরে বাপরে, টমটা দেখি খেপে গিয়েছে, মাথায় বাড়ি লাগছে। আও, আও! এই টম, ভালো হচ্ছে না কিন্তু, বলে দিলাম। তুমি কি আমাকে প্রাণে মেরে ফেলবে নাকি? আ ও মা গো! এভাবে হবে না, দাঁড়াও, এক্ষুনি তোমাকে উল্টাপাল্টা ভাবে মারবো। এই যে কাঁটা চামিচ, কাঁটা চামিচ দিয়ে তোমাকে গুঁতো মারবো। না, লাগতেছে না তো কাঁটা চামিচের গুঁতো। কাঁটা চামিচটা বাঁকা করে নিব, এবার তোমাকে গুঁতো মারবো। এ তো দেখি এখানে আটকে বসে আছে, একে তো যে কোনো ভাবে বের করতে হবে। না, কোনোভাবেই পারতেছি না। মনে হচ্ছে শ্বাসনালী একেবারে ফেটে যাবে। আর একটু জোরে টান দিয়ে দেখি। আ মাথা একেবারে লাল নীল হয়ে যাচ্ছে আমার। আমাকে বোতলে আটকানো? এবার দম থাকলে আমাকে এখান থেকে বের করে দেখাও, নির্বোধ টম। আমি হার মেনে নিলাম রে বাপ। এবার তো অন্তত বেরিয়ে আয়, মাথাটা ভন ভন করে ঘুরতেছে। এবার মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাব। হ্যাঁ, এবার আমি বেরিয়ে আসবো। পাজেটা পড়লো তো পড়লো, আমার মাথার উপরে পড়লো। এইবার আবার হাসা হইতেছে।
এখন দেখো তোমাকে বের করব আমি। আবার আমাকে জিভা দেখানো হইতেছে, এক্ষুনি জোরে বাড়ি দিয়ে কাজটা ভেঙে ফেলবো। ওরে বাপরে, এটা দেখে কোনোভাবেই ভাঙতেছে না। এটা কি লোহা দিয়ে তৈরি নাকি? কি অদ্ভুত কথাবার্তা! আমাকে আবার জিভা দেখানো হচ্ছে। পাজিটাকে তো শায়েস্তা করতে হবে দেখা যাচ্ছে। কোনোভাবে তুমি এটা ভেঙে ফেলতে পারবে না টম, আমি নিশ্চিত তুমি হাজার চেষ্টা করলেও ভাঙতে পারবে না। আমি এই বয়াম ভেঙে তোমাকে বের করব। প্রয়োজনে পুরো বাড়ি লণ্ডভণ্ড করে ফেলবো। পুরো বাড়ি ভেঙে চুরে ফেলবো। আমার মান সম্মানের প্রশ্ন, যে করে হোক তোমাকে আজকে বের করব। আমাকে নিয়ে মজা করেছো, এর সাজা দেব। দেখো টম, তোমার মাথার ভিতরে কুকুরের হাগু পড়েছে। পাজিটা হাসতেছে কেন? মাথার উপরে কি? এই, মাথায় যাই হোক, আজকে তো তোমাকে আমি বের করেই ছাড়বো, যে করেই হোক। জেঠিটাকে বের করার চক্করে কখন বুলডগ ভাইয়া এসেছে বিষয়টা বুঝতেই পারি নাই, একেবারে ক্ষেপে গিয়েছে আমার উপরে। এই টম, তুমি এই জেরিকে বের করার চক্করে পুরো বাড়ির কি অবস্থা করেছ তা কি একবারও দেখেছ? চলো, তোমাকে আজকে দেখাবো তুমি পুরো বাড়ির কি অবস্থা করেছ। এই নাও, জেরিকে আগে বের করে দিয়েই তোমার হাতে। দেখেছো টম, একেবারে রাজার মতো করে এন্ট্রি নিয়েছি তোমার হাতের উপরে। আমি তোমার পেটে থাকার কথা ছিল। এক্ষুনি যুদ্ধ লেগে যাবে, তাড়াতাড়ি ভাগি। ওরে বাপরে, বুলডগের সামনে পড়ে গিয়েছি, মনে হচ্ছে জিভাটা আর থাকবে না। তোমার জিভা টেনে 100 হাত লম্বা করে দিব। এবার পাটিসাপটা পিঠা বানিয়ে দিয়েছি। আ কোনোভাবে জিভাটা মুখের ভিতরে ভরে নিয়েছি। এ কি, পুরো বাড়ির এই অবস্থা করে দিয়েছি। টম, তুমি আর কখনো বেয়াদবি করবে না। আও! টম, বুলডগকে তাড়াতাড়ি বাঁচাও, ও তো উপরে চলে যাবে।